হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লক্ষ্মী পুজোর ব্লগ সেরকমভাবে করতে পারিনি। অনেস্টলি শরীরটা খুব একটা ভালো ছিল না। লক্ষ্মী পুজোর আগের দিন আমি শ্রেয়ান আমরা গেছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার জল আনতে হতো, তো 3 ড্রাম মতন গঙ্গা জল এনেছিলাম। জোয়ারের সময় গেছিলাম, এত সুন্দর লাগছিল ওখানে বসে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে জাস্ট আসতেই ইচ্ছে করছিল না। ওখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা মতন বসলাম। বসে ওখান থেকে এই যে শ্রেয়ান জল ভরছে, সবাই স্নান করছিল। তো ওখান থেকে বেরিয়ে এসে বাড়িতে সব নাড়ু করছিল মামনি। তো আমি বেশি কিছু করিনি, আমি শুধু 2টো হেল্প করে দিয়েছিলাম, একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম বেটে, আর নারকেল কুড়িয়ে নাড়ুর জন্য, সুজির নাড়ুর জন্য রেডি করে একটু নাড়ু পাকিয়েছিলাম। এখানে আলপনা দিচ্ছিলাম আমি, কারণ অনেক পুরো বাড়িতে আলপনা দিতে হতো, অনেক আলপনা দিতে হতো। তো এটা লক্ষ্মী পুজোর দিন সকালবেলা স্নান টান করে একদম নতুন জামা কাপড় পরে বসে পড়েছিলাম আলপনা দেওয়ার জন্য। তো খড়িমাটি ভিজিয়ে রেখেছিল মামনি আগের দিন রাতে। এখানে প্রথমে ঠাকুর ঘরে আমি আলপনা দিয়ে দিয়েছি, তারপর এত বড় বাড়ি আর চারিদিকে আলপনা দিতে হচ্ছিল, পুরো সিঁড়ি জুড়ে আলপনা দিতে হচ্ছিল, পা আঁকতে হচ্ছিল লক্ষ্মী ঠাকুরের। তো আগে নিজের ঘরের সামনে এঁকে নিলাম। শ্রেয়ান এখানে ইয়ার্কি মারছে, বলছে আমি করে দেবো, তুই অন্য কাজগুলো কর, কারণ প্রচুর কাজ ছিল, ফল কাটাকুটি সব কিছু ছিল, আমি আর বৌদি হাতে হাতে সব করছিলাম। আর ও বললো আমার একটা ভিডিও কর যে আমি এখানে আলপনাগুলো করছি। তো সিঁড়িতে অনেকটা পা, তারপর নিচের ঘরগুলোর সব পাগুলো ওই এঁকেছিল। এরকম টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, 8 নাম্বার লিখে লক্ষ্মী ঠাকুরের পাগুলো ডট 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 করে দেওয়ার। তো ওই সব ম্যানেজ করে নিয়েছিল আলপনাগুলো দিয়ে। বাকি লাস্টে আমি বলেছিলাম যে যদি কিছু বাঁচে তাহলে সেটা দিয়ে আমি করে দেবো নিচে। মামনি বললো মার্বেলের ওপর, টাইলসের ওপর তো ভালো করে ফোটে না, আমার বারান্দায় এরকম লাল মেঝে আছে, তো লাল মেঝের ওপর একটা সুন্দর করে আলপনা দিয়ে দে। তো টাইম বেশি ছিল না, ঠাকুরমশাই আসার সময়ও হয়ে যাচ্ছিল, তাই আমি ওই তাড়াতাড়ির মধ্যে একদম 10-15 মিনিটের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর ভাবছিলাম যেহেতু লক্ষ্মী ঠাকুর, তো তার বাহন প্যাঁচা, এই জন্য প্যাঁচাকে নিয়ে কিছু একটা করি, তো এরকম একটা আলপনা করেছিলাম। হ্যাঁ, ওই ঘরটাকে লক্ষ্মীর সামনে পাবে, বলো বলো তো। নিচে চাল দেবো, চাল দেবো, ধান দিয়েছি, ব্যাস চাল তো আমি দিতেও পারি না। হ্যাঁ ঠিক আছে, ভগবানের নাম করে পান লাগবে, পান তারপর ঠাকুরকে বসানো, আসন সাজানো, ঘট পাতা সব কিছু আমিই করেছিলাম। আর এখানে বৌদি সব আমার সাথে বসে বসে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে দিয়েছিল। তো আমিও চন্দন টন্দন বেটে এখানে রেডি করে এগিয়ে গিয়ে রাখছিলাম, ঠাকুরের চারিদিকে সব কিছু গুছিয়ে দিলাম। বৌদি আমি দুজন মিলে লুচি করেছিলাম, বৌদি সিমাই করে দিয়েছিল। তো এখানে অনেক নিয়মকানুন আছে, তো সেই হিসেবেই সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। ওদিকে সব মুরগি, আর এই ছিল আমাদের বাড়ির ঠাকুর। মোটামুটি সব অ্যারেঞ্জমেন্টের পর আমরা ঘরে চলে গেছিলাম সবাই রেডি হতে। একটু শাড়ি পরেছি, কারণ এমনিও প্রথম বছর, লক্ষ্মী পুজো সামনের বছর থেকে পরবো কিনা জানি না, কিন্তু শাড়ি টাড়ি পরে, আলতা পরে, একটুখানি জুয়েলারি পরে চলে এসেছিলাম এখানে। ঠাকুরমশাই এসেছিলেন আমাদের ওই 4:30 এরকম সময়, 4:30-5টা। আর লাগবে নাকি? না লাগবে না, এগুলো নতুন মোমবাতি।
একমাত্র দুঃখ চিত্তে বলি তব পায়, মর্তবাসীদের দুঃখ সহনে না যায়। মর্তলোকে নাহি তার সুখ শান্তি দেশ, দুর্ভিক্ষ আনলে মাগ পড়িতেছে দেশ। রোগ শোক তাপ পরিতাপে ভুগিছে সবাই, সকলের মুখমাত্র সদা হায় হায়। অন্যের অভাবে কেউ আত্মহত্যা করে, কেহ স্ত্রী পুত্র ছাড়ি যায় দেশান্তরে। অন্যের কারণে ধর্ম করে পরিহার, সদাচুর প্রবঞ্চনকারী, সুখ শান্তি সম্পত্তির মাত্র অধিকারী। তুমি যদি স্থির হয়ে রহ ঘরে ঘরে, তবে কি জীবের এত কষ্ট হতে পারে। চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়া, মুহূর্তে কোথা নাহি থাকো স্থির হয়ে। ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম 6:30 নাগাদ। আমার বাড়িতে যাওয়ার জন্য অল্প একটু প্রসাদও নিয়ে গেছিলাম। এখানে আমাদের বাড়িতে তো পুজো আমি দিতে পারিনি, বাবা যেটুকু ওই মিষ্টি সন্দেশ দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম আমিও বাড়িতে গিয়ে অন্তত পুজোটা দিয়ে একটুখানি সন্দেশ মিষ্টি ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে একটু পাঁচালি পরে ধূপ ধুনো বাড়িতে দিয়ে দিই। সেজন্য যাওয়ার সময় আমি আবার রাস্তা থেকে শ্রেয়ানকে বলেছিলাম যে একটু ফুল কিনবো। তো ওই ফুল আর লক্ষ্মী ঠাকুরের জন্য মালা কিনে নিয়েছিলাম। লক্ষ্মী ঠাকুরের জন্য তো জামা কাপড় আগেই কেনা ছিল, তো বাবা জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমার নাম কিসের লাগিয়া, কারণ হারতে ভীষণ মন দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, অলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা চায় বেহস নামে। দয়াময় লজ্জাদি দিয়া বিসর্জন, যেথায় সেচায় করে স্বেচ্ছা গমন। নাদায় প্রদীপ্তারা প্রতি সন্ধ্যাকালে ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতে নাই দয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশী নারী জাতি ঘুরিয়াছি জন, পাঠাইছি মর্তদামে সুখে। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম পিসির বাড়িতে। পিসির বাড়িতে কত সুন্দর করে সাজিয়েছে দেখো, ব্যাকগ্রাউন্ডে সব পিসি খাটাখাটনিগুলো করেছে, সুন্দর গাঁদা ফুলের এই মালাগুলো দিয়ে চারিদিকটা সাজিয়েছে। তারপরে ঠাকুরকে বসিয়েছে, ঠাকুরটা পিসাই কিনে এনেছিল, ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল। আর পিসাই কিন্তু পুজোটা দিয়েছিল, একটু রাত হয়ে গেছিলো পুজো দিতে দিতে, ওই 8:30 9টা মতন বেজে গেছিলো। নারায়ণ নম, নম শিবায় নম, নম দুর্গায় নম, নম আদিত্যাদি নবগ্রহ ভো নম, নম মৎস্যাদি দশাবতারেভ্য নম। যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়তোদশ্চানাৎ। দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়স্তদর্চনাৎ।
মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে এলো মণিবর উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর ধীরে ধীরে যুগালয় করিয়া প্রণতি চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। তো এইভাবে পিসির বাড়িতে লক্ষ্মী পুজো শেষ হলো। আমরা সব ফল প্রসাদ চিড়ে মাখা সব কিছু খেলাম। পিসি খেতে দিয়েছিল খিচুড়ি, লাবড়া তরকারি, আলুর দম আর লুচি। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।